আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিজয়ের মাস ১৬ই ডিসেম্বর। তো ১৬ই ডিসেম্বরে এমনিতেও শহরটা একদম লাল সবুজে ঘেরা থাকে বলা যায়। তো বিজয়ের মাসে আমরা আরও একটা বিশেষ কাজে বের হয়েছি। আজকে আমার আম্মুর জন্মদিন। ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বরেই আম্মুর জন্ম। তাই আমরা ওভাবে সেলিব্রেট না করলেও আমরা ঘুরতে তো বের হই। তো আম্মু আব্বুকে নিয়ে আজকে আমরা ঘুরতে বের হয়ে গেছি। প্রথমে বের হয়ে আগারগাঁতে চা খাইছি, দেন পিঠা খাইছি। খাওয়ার পরে আমরা একটু গুলশানের দিকে গিয়েছিলাম। একটু কেনাকাটা ছিল, কারণ 18 তারিখে আবার আব্বু আম্মুর ম্যারেজ ডে। তো বাসায় গেস্ট আসবে, তো স্বপ্নতে ঢুকলাম আমরা। তো আব্বু নর্মালি ঢুকলে হচ্ছে সে কসমেটিক্স কেনে। তো কেনাকাটা শেষ করে আমরা গুলশান এরিয়াটা দেখলাম যে খুব সুন্দর লাইটিং করে করে সাজাইছে। তো কেনাকাটা শেষ করে আমরা চলে গিয়েছিলাম উত্তরাতে। উত্তরাতে আসলে আম্মু যা খেতে পছন্দ করে আমরা সেটার জন্য মানে প্রেফার করতেছিলাম। আম্মু খুব চাচ্ছিল যে ছিটা রুটি বা চালের রুটি দিয়ে হাঁসের মাংস, গরুর মাংস এগুলো একটু ট্রাই করবে। আমরা যদিও প্রথমে প্ল্যান করেছিলাম যে আমরা একটু বুফেতে খেতে যাব, বাট এত রাশ ছিল যে বুফের ওখান থেকে আমাদেরকে বলছে যে প্লেসটা নাই, মানে কোনো সিটিং অ্যারেঞ্জমেন্টই নাই, ওরা ম্যানেজ করতে পারেনি। দুপুরে বের হওয়ার কথা ছিল, যেহেতু ওরা ম্যানেজ করতে পারেনি, আম্মু বললো এমনি তো বুফে আম্মু খেতে পারে না খুব একটা, তার এই দেশি টাইপের খাবারই পছন্দ। তো আমরা তার পছন্দকে প্রিফার করে চলে গেলাম উত্তরাতে। আব্বু এই জায়গাটায় খুব যায়, তো আব্বুই আমাদেরকে আসলে সাজেস্ট করছে এখানে যেতে। তো অলরেডি চলে আসছে আমাদের হাঁসের মাংস, আর হচ্ছে প্রথমে দিয়েছে চালের রুটি। তো চালের রুটি দিয়ে খেতে যতটা না টেস্ট, ছিটা রুটি দিয়ে সেই টেস্ট। বাট আম্মু বলতেছিল ছিটা রুটি আনতে আনতে শেষ হয়ে যায়, এত ছোট থাকে, এত অল্প থাকে। তো আমরা ওইখান থেকে হাঁসের মাংস, গরুর নলি দিয়ে যে গরুর মাংস, ভুঁড়ি এগুলো সবই নিছি। সব সব আমরা কোথাও গেলে এমনি তো একটু ভ্যারিয়েশন টেস্ট করি, যে তিনজন তিন টাইপের জিনিস নিলে না শেয়ার করে খেলে প্রতিটা জিনিসের টেস্টই পাওয়া যায় আসলে। তো আমরা ওইভাবেই মানে খুবই মজা করে খাচ্ছিলাম। আমি এখানে আম্মুকে জিজ্ঞেস করতেছিলাম, আম্মু খাবার কেমন? বলছে না অনেক মজা। তা আব্বুও বলতেছিল তুমি এসে এখানে আমার নাম করে খেয়ে যেও। আমার হাজব্যান্ড তো কিছু খায় না, আমার বেবি ওগুলো খায় না, তো এদের জন্য আব্বু পরে বলল যে একটা কোরাল মাছ বারবিকিউ করে দিতে। এই তো আমাদের কোরাল মাছ বারবিকিউ হচ্ছে। তো লাস্টে আমরা এটা মজা ছিল সব খাবারই টেস্ট করে দেন বাসার দিকে চলে আসলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।